ভারতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইনসানের 12 দফা দাবি উপলক্ষে আজকের এই মানববন্ধন মানববন্ধনের রবির সম্মানিত সভাপতি উপস্থিত সাধারণ সম্পাদক সহ সেন্ট্রাল কমিটির সকল নেতৃবৃন্দ ও উপস্থিত আমার সামনে থানা ওয়ার্ড এর নেতা ও শ্রমিক ভাই বোনেরা সবার ভিতরে সালাম, আসসালামু আলাইকুম। আসলে 12 দফা দাবি আমাদের, আমি একটা নিয়ে কথা বলবো শুধু। উল্লেখযোগ্য দাবির মধ্যে আমি উচ্চারণ করতে চাই, আমরা অসহায় নির্মাণ শ্রমিক, আমরা খেটে খাওয়া শ্রমিক, আমরা অসহায় অবহেলিত শ্রমিক। আমাদের শুধু একটি জিনিসই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেই জিনিসটা হলো শ্রমিক কল্যাণ ফান্ডের একটি অনুদান। আমরা মনে করি অনুদান না, সেটা আমাদের ন্যায্য অধিকার, পাওয়ার অধিকার আমাদের দেওয়া হয়। তাই আমি বলতে চাই, বিগত সরকারের আমাদের পান খাওয়া দিদি সেই শ্রমিক কল্যাণ ফান্ডের একজন দায়িত্ববান ছিল বন্ধুদার ছুটিয়া। সে আমাদের শ্রমিকের কানের টাকা, রক্তের টাকা নিয়ে তার সেই খুলনাতে বাসভবন তৈরি করেছিল এবং আমরা যত আবেদনের নাম দেখেছি সমস্ত নামের বিচারে দেখেছি শুধু খুলনা। তাই আমি বর্তমান উপদেষ্টা পরিষদের যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ নির্মাণ করার কারিগর কিন্তু এই নির্মাণ শ্রমিক, বাংলাদেশ সৌন্দর্য কারিগর করার তৈরি কিন্তু নির্মাণ শ্রমিক। বাংলাদেশের যত অট্টালিকা দেখেন, আপনারা যেখানে ঘোরান সেটা কিন্তু নির্মাণ শ্রমিকের আপন ছোঁয়া ছাড়া কখনো তৈরি হয় না। তাই আপনারা চিন্তা ভাবনা করবেন এই নির্মাণ শ্রমিকদের শ্রমিক কল্যাণ ফান্ডের ভিত্তিতে যাতে প্রতি মাসে অন্তর একবার করে করা হয়। আপনারা সুনিশ্চিত দেখবেন যে ইনসানের নির্মাণ শ্রমিকদের আবেদনগুলো আছে সঠিক ও সুন্দরভাবে হয় কিনা, এবং 12 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা এখানে এনেছি। আজ ওদের ভবিষ্যতে আমরা আরো ব্যাপক আন্দোলন করবো, সাথে আমাদের দাবি আদায় না হয়। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দ্বিতীয়ার মধ্যে এক হও। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইনসাফ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, শ্রমিক নির্মাণ শ্রমিকদের প্রাণপ্রিয় নেতা জনাব মোহাম্মদ আলী হোসেন। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ আয়োজিত আজকে 12 দফা দাবি দিবস উপলক্ষে আজকে সভাপতি উপস্থিত আমার সহকর্মী ভাইরা ও বিভিন্ন ওয়ার্ড থেকে থানা থেকে আগত আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা নির্মাণ শ্রমিক, আমরা যে কাজ করি খেতে খাওয়া মানুষ, আমরা সকালবেলা যাই, সন্ধ্যার সময় আসি। আমরা বড় বড় অর্থ তালিকা করি। আমি দেখতে পাচ্ছি খিলগাঁও থানা কমিটি সংগ্রামী যুব সম্পাদক মনোনয়ন নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা বড় বড় অর্থ তালিকা করি, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা থাকি বস্তিতে, আমরা বস্তিতে থাকি। আমরা আমাদের দাবি সরকারের কাছে নির্মাণ শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যারা নির্মাণ শ্রমিক আছি আমাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, আমাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। আমি আমার সহকর্মী ভাইদেরকে বলছি, আমরা জানেন আমরা এত সুন্দর কাজ করি, অথচ আমাদের কপালে বিদেশে আমাদের যাওয়ার কোনো প্রত্যেক নাই।